সব জল্পনার অবশেষে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব মুর্শিদাবাদ জেলার 2টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল। মুর্শিদাবাদ লোকসভা আসনের প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ। বর্তমানে গৌরী শঙ্কর মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক। বিধানসভাতে তো বাজিমাত করেছিল গৌরী শঙ্কর, লোকসভায় কি করতে পারবে এটাই দেখার এখন বিষয়। অপরদিকে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন চিকিৎসক নির্মল সাহা। বহরমপুর লোকসভা আসন যাকে বলা হয় একেবারে ভিআইপি আসন। এই বহরমপুর লোকসভা কেন্দ্রের অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের প্রখ্যাত চিকিৎসক নির্মল সাহা কি এই আসন ছিনিয়ে নিতে পারবে বিজেপির জন্য, এটাই এখন দেখার বিষয়। প্রকাশ করছে ফুটবেলাও আমিও ঠিক ততটাই উচ্ছ্বসিত যে পার্টি ভরসা রেখেছে, কিন্তু পিছন দিক দিয়ে যদি আপনারা দেখুন বা অন্য সাইডে দেখুন যে একটা কঠিন সিটে প্রার্থী করেছে পার্টি, যেখানে সংখ্যালঘু অধ্যুষিত একটা অঞ্চল, 75% সংখ্যালঘু ভোটার। সংখ্যালঘুদের মধ্যে আমাদের তেমন কোনো সংগঠন এখনো গড়ে ওঠেনি, যদিও আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের সমস্ত মানুষ, এমনকি মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও মোদীজির যে ডেভেলপমেন্ট, মোদীজির যে উন্নয়নের যোজনা তার প্রতি আস্থা রাখছে, ভরসা রাখছে। এই জেলার সংখ্যালঘু মানুষেরাও চাইছে বিজেপির সরকার হোক। তাই আমাদের লক্ষ্য হবে প্রত্যেক সংখ্যালঘু এলাকার মানুষের কাছে আবেদন রাখা, সংখ্যাগুরু মানুষের কাছে আবেদন রাখা, এক কথায় জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে নিয়ে নির্বাচনে লড়াই করে দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে জনমতকে প্রতিফলিত করা, মোদীজির উন্নয়নকে এলাকায় বাস্তবায়িত। আমি কিন্তু রাজনীতি পরিবারের লোক এবং আমি রাজনীতি এবং এরকম নয় যে হঠাৎ করে আজকে রাজনীতির কথা ভাবছি। আমি যতদিন আমার সরকারি চাকরি করেছি ততদিন রাজনীতিকে দূরেই রেখেছিলাম, কিন্তু এখন এই পরিস্থিতিতে আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের রাজনীতিতে বোধহয় ভালো মানুষদের এগিয়ে আসতে হবে। এই ভালো মানুষদের এগিয়ে আসার যে ভাবনাটা সেটা আমার মধ্যে ঢুকেছে, কারণ আমি রাজনীতির বাইরের লোক নই, আমি রাজনীতি সচেতন লোক।